তার মানে সবাই এই বিষয়ে জানে, তাহলে রিয়াও কি জানে? হয়তো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। আমি শিওর এখন যে রিয়ার পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেছে। যখনই রাসেল বলেছিল সিসি ক্যামেরার কথা, তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে। আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই তোর ভালো রূপ, আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে না জানি গোপনে আরো কত কিছু করে বেড়াস। আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই? আমি বললাম, অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপু। জানি না এই ভুলের মাপ পাবো কিনা। কি করব আমি? কিছুই আমার মাথায় আসছে না। আমাকে মাফ করে দে আপু। আপু বলল, এই তুই আমাকে আপু বলে ডাকবি না, তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না। আমি বললাম, বিশ্বাস কর আপু, আমি এইসব ইচ্ছে করে করতে চাই নাই। আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ, এমনকি ওকে পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম। বিশ্বাস কর আপু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপু বলল, প্রথমেই তানিয়া, পরে রিয়া, আর এখন কাজের বুয়া। বাবা, এই না হলে আমার ভাই খুব খুব ভালো তো। এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম, আপু অনেক বড় ভুল করে ফেলেছি আমি, কি করব বল? আপু বলল, কেন, প্রেম করার আগে মনে ছিল না এইসব কথা? আমি বললাম, আপু আমি এই বিষয়ে বলছি না, আসলে তোরে একটা সত্যি কথা বলার ছিল। এর মাঝেই আপুর ফোন এলো। আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল, পরে আমার দিকে তাকিয়ে বলল, তোর কপালে আজকে শনি আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে আপু? আপু বলল, কি হয়েছে না, চল আমার সাথে। আমি বললাম, কই যাব সেটা তো বলবি। মনে মনে চিন্তা করছি, আপু আবার এইসব জেনে গেল না তো, আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে। মনে মনে ভয় হতে লাগলো। আপু আমার হুঁশ ফিরিয়ে বলল, কি হয়েছে, কি বলছে? আমি তাড়াতাড়ি চল। আমি তুতলিয়ে বললাম, কই যাব আপু? আপু বলল, এত তুতলাতে হবে না, চল। ভয়ে ভয়ে আপুর পিছনে যেতে লাগলাম। যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল। এখন যেন ভয় আরো বেড়ে গেল। আমি জানি তানিয়ার স্বভাব, এই মেয়ে এত সহজে হার মানবে না। আমি জানি বেস্ট ফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে, এরপরও আমাকে ছাড়বে না, কারণ আমার টাকা আছে। ও খুব ভালো করেই জানে এটা, তাই আমাকে ছাড়তে চায় না। ভিতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে, আর মাঝখানে তানিয়া লাল শাড়ি পরে বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ, বিয়েটিয়ে তো আবার করিয়ে ফেলে না তো। আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সি, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তোর বড় ভাইকে দেখে কিছু শেখ। আমি মাথা নিচু করে বললাম, কি করেছে আমি আম্মু? আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন? ভাইয়া চেয়ার ছেড়ে বলল, কি করিস নাই তাই বল। আমাদেরকে এই বিয়েতে অমত ছিল যে আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। 2 দিন পর আমার বিয়ে, আমার কথাটা একটু মাথায় রাখতি। এইরকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতি। কিছুই আমার মাথায় ঢুকছে না, আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে? আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই আজ পর্যন্ত। তানিয়া বসা থেকে দাঁড়িয়ে বলল, প্লিজ কেউ ওকে বকা দিবেন না, ওকে আমি অনেক ভালোবাসি। ওকে কেউ বকা দিবে এটা আমার সহ্য হবে না। এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম। কি বা করেছি আমি? আর ও তো কোনোদিন এইভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই। আজকে এমন আনুহনু করে কথা বলছে কেন? মনে হচ্ছে জানো মুখ দিয়ে মধু বের হচ্ছে। বেশ বোকাই হয়ে বললাম, আপু এইসব কি হচ্ছে এখানে? আমাকে নিয়ে নাটক শুরু হচ্ছে নাকি? ঠাস করে একটা চড় দিয়ে আমার গালে কানে কানে আপু বলল, তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট। ও মা গো, আমি শেষ। কি বলছে আপু? এটা কিভাবে হলো? আমি বললাম, আপু আমাকে একটু ধর, নইলে এখানেই পড়ে যাব। আপু বলল, নাটক বন্ধ কর নইলে। তানিয়া এর মাঝে আমার সামনে এসে আম্মুর দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি? আম্মু বলল, যাও যাও, যা কাজ করে ফেলার তো করেই ফেলেছো, এখন আর না করে কি হবে? তানিয়া আমার হাত ধরে একটা হাসি দিয়ে বলল, চলেন স্যার আমার সাথে, আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে। আমি কান্নার দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, জানিস আপু, আজকে আমি খুব অসহায়। একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি। খুব শীঘ্রই আমিও মারা যাব। তানিয়া আর কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভিতরে নিয়ে গেল। আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না, তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না। কেন, কি কারণে তিনিই জানে। তানিয়ার বাবা মা তো বসে বসে মুসকি মুসকি হাসছে। তানিয়া আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি গিয়ে বিছানায় বসে বললাম, আমার সাথে এমন নাটক কেন করছো? তানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল, আরো আমাকে উল্টো প্রশ্ন করে বসলো, কেমন দিলাম? আমি বললাম, আমার সাথে এরকম কেন করছো? আমি তোমার কি করছি? তানিয়া বলল, আমাকে ধোকা দিয়েছো কেন তুমি? আমি বললাম, কই তোমাকে আমি ধোকা দিয়েছি? তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো। তানিয়া বলল, ও কি যেন নাম, রিয়া, ওকে কি কি বলছিলে? আমি কিন্তু সবকিছুই দেখেছি দূর থেকে। খুব ভালোবাসো নাকি ওকে? আমি বললাম, ওর কথা ছাড়ো, আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন? তানিয়া বলল, সত্যি তোমার একটা কথা বলবো? আমি বললাম, আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা, ভালোবাসার অভিনয় করছো আমার সাথে তুমি। তানিয়া বলল, এত তাড়াতাড়ি বুঝে গেলে? তানিয়া ঠোঁট কামড়িয়ে বলল। আমি বললাম, তোদের মতো মেয়েদের তো। তানিয়া বলল, যা বলছোস আর না, চুপ করে থাক,
দেখ আমি তোর কি অবস্থা করি। আমি হাসতে হাসতে বললাম, তুই আবার আমার কি করবি, আমি তো এমনি শেষ হয়ে গেছি। তানিয়া